দোয়া করতে হবে রমজান মাসে, বিশেষ করে ৮ জায়গায় দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না। ৮টা পয়েন্ট বলতে হবে আমাকে। বলেন কয় জায়গায়? ৮ সময় দোয়া করলে মহান আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবেন। তার ভিতরে ১ নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, আযান এবং ইকামতের মধ্যখানে যে সময়টা আছে, ওই সময়ে যদি তোমরা মহান আল্লাহর দরবারে দোয়া করো, ওই আল্লাহ তোমাকে দোয়া কবুল করে নেয়, ফিরায় দেয় না। বলেন সুবহানাল্লাহ। আমরা কি করি? মুয়াজ্জিন যখন আজান দেয় চায়ের দোকানে বসে থাকি, নামাজে যখন ৫ মিনিট আছে ৫ মিনিট আগে তাড়াতাড়ি করে এসে উজুখানায়, আর ট্যাপ আছে ৪টা, মানুষ হয় ১০টা, ৪টা ট্যাপের ১০ জন কীভাবে উজু করবে? ৪ জন উজু করে আর ওইদিকে ৬ জন গল্প করে। আছে না ঘটনা? এখানে না হলে অন্য জায়গায় হয়। সম্মানিত উপস্থিতি, সময়টা আপনি ওই জায়গায় খেয়ে এসে এই জায়গায় তাড়াতাড়ি করবেন কেন? আজান হয়ে যাবে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসবে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। বলেন তো মুয়াজ্জিন যখন বলে নামাজে আসো, কল্যাণের জন্য আসো, সে কি নিজের জন্য ডাকে? কার জন্য ডাকে? আপনার জন্য ডাকে, কল্যাণের জন্য আসে। সে বলে নামাজে এসো, কল্যাণ নিয়ে বাড়ি যাও। তোমার তো তুমি নিয়ে যাও, মুয়াজ্জিন নেবে কেন? মসজিদে যারা দায়িত্ব আছে তারা নেবে কেন? ইমাম নেবে কেন? তোমারটা তুমি অর্জন করে বাড়ি নিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের দ্বিতীয় ১ নম্বরে দোয়া করতে হবে ওই সময় আজান এবং ইকামতের মধ্যখানে। এই মাহে রমজান আসছে, ১টা মিনিটও অযথা ব্যয় করবেন না। দয়া করে ভেবে দেখুন, এই রমজান মাস অনেক মানুষ বেঁচে ছিল গত বছর, এই বছর আন্দোলিয়ায় অনেক মানুষ মারা গেছে, তাদের ভাগ্যে কিন্তু এই মাস জোটে নাই। আমরা এসেছি, আমরা এই রমজান মাসে ১টা মিনিটও অযথা ব্যয় করতে চাই না। এজন্য দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো রমজান মাসে দোয়া করব। আরে দোয়া করার ৮টা সময় আছে। ১ নম্বর সময়ে মুয়াজ্জিন আজান দিবে আর মুয়াজ্জিন ইকামত দিবে। আজান এবং ইকামতের মধ্যখানে কমপক্ষে ১৫ মিনিট সময় আছে। এই ১৫ মিনিট সময় ধরে যদি আমরা মসজিদে বসে দোয়া করি, মহান আল্লাহ রাসূল বলেছেন, সে দোয়া করবে আল্লাহ তাআলা ওই দোয়া কখনো ফিরায় দেন না। বলেন সুবহানাল্লাহ। আপনি দোয়া করবেন, আসবেন মসজিদে এসে গল্প করবেন না। আজান এবং ইকামতের মধ্যখানে, আজান এবং আজান এবং ইকামতের মধ্যখানের সময়টা এসে ওই কোনায় এই কোনায় বসে জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করবেন, কালিমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার আমলনামা আপনি সাজান, আপনি সাজান, সুন্দর করে সাজান। আপনার আমলনামা আপনার মা সাজাই দেবে না, ঘরের স্ত্রী সাজাই দেবে না, পিতা সাজাই দেবে না, সন্তান সাজিয়ে দেবে না, তা আপনাকেই সাজাই নিতে হবে। একটা গজল আছে যে, শুধু অকারণ ক্লান্ত জীবন পরের বোঝা বয়ে, শুধু অকারণ ক্লান্ত জীবনটাই পরের বোঝা বয়ে বয়ে কাটিয়ে দিলেন, নিজের তো একটু চিন্তা করলেন না মরণের পরে আমার কি হবে। আমরা একটু সামনে আগাই আসি কষ্ট করে। তাহলে ১ নম্বর সময় আজান এবং ইকামতের মধ্যে আমরা দোয়া করব তো ইনশাল্লাহ। আপনার জীবনের জন্য আপনি দোয়া করবেন। দ্বিতীয় নম্বরে ফরজ নামাজে আমরা দোয়া করব, ফরজ নামাজে আমরা দোয়া করব। তৃতীয় নম্বরে নামাজের সেজদারত অবস্থায় দোয়া করব। হাদিসের ভিতরে আছে যে সেজদায় যখন কোনো বান্দা চলে যায়, আল্লাহ তাআলার এত নিকটে কোনো ইবাদত আল্লাহর কাছে নিয়ে যেতে পারে না। এজন্য সেজদায় পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। সেজদায় দোয়া করলে মহান আল্লাহ ওই দোয়া কখনো ফিরাইয়ে দেন না। তাহলে চতুর্থ নম্বরে শেষ রাতে দোয়া করব, যেটা তাহাজ্জুদের নামাজ। আর এই তাহাজ্জুদের নামাজ, এই সময়টা বিশেষ করে আমরা বেশি সুযোগ পাই মাহে রমজানে। এই রমজানে আমরা যেহেতু সেহরি খেতে উঠতেই হয়, তাহলে আমরা ২০ মিনিট আগে উঠলেই আমাদের সমস্যা কি? আধা ঘন্টা আগে উঠলেই সমস্যা কি? আমরা উজু করে সুন্দর করে ২ রাকাত, ৪ রাকাত, নয় ৬ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে মহান আল্লাহর কাছে দুহাত পেতে চান। ওই গভীর রজনীতে আল্লাহ নিচে নেমে আসেন, আল্লাহ চাইতে থাকে, দেখতে থাকে, আল্লাহ ডাকে যে কোনো আমার গুনাহগার বান্দা আছো, গুনাহ করেছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আপনার আল্লাহ আপনার জন্য নিচেই নেমে আসে, আর আপনি সামান্য ঘুমি থেকে উঠে আল্লাহর কাছে দোয়া করতে পারেন না, আল্লাহর কাছে চাইতে পারেন না। চতুর্থ নম্বরে, এইবার পঞ্চম নম্বরে, জুমার দিনে খতিব সাহেব যখন এই মিম্বারে উপরে উঠে বক্তব্য দিবে এবং নামাজের আগ পর্যন্ত এই সময়টা যতক্ষণ মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন। এই সময় দোয়া করলে আল্লাহ ফিরায় দেন না। এরপরে পঞ্চম নম্বরে, ষষ্ঠ নম্বরে,
জুম্মার দিনে আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই দোয়া করলে মহান আল্লাহ তাআলা দোয়া ফিরাই দেন না। আসরের নামাজ থেকে সূর্য যতক্ষণ না ডুবে যায়, ডুবা ডুবা অবস্থায়, ততক্ষণ আল্লাহর কাছে দোয়া করলে মহান আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। 7 নম্বরে মহান আল্লাহ রব্বুল আলামিন বলছেন, সারাটা দিন তোমরা কষ্ট করে না খেয়ে রোজা রাখলে, রোজা রাখা অবস্থায় সামনে এত দামি দামি এত সুন্দরী ইফতার রাখার পরেও যেই বান্দারা আল্লাহর ভয়তে সময় হওয়ার অপেক্ষা করে ইফতার না করে, দামি দামি খাবার রেখে বসে থাকে, ওই বসে থাকা অবস্থায় আল্লাহর এত ভালো লাগে, ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ তোমার ওই সমস্ত বান্দারা সামনে দামি দামি খাবার রাখার পরেও খায় না কেন? আল্লাহ বলে, দেখো আমার এই সমস্ত বান্দাদেরকেই তো তুমি বানাতে নিষেধ করেছিলে, জাইলুম ফিল আরদি খলিফা, আমি বানিয়েছি, দেখো আমার ওই বান্দারাই আমার ইবাদত করে, আমার এত ভয় করে যে সময় আসা না আগ পর্যন্ত সামনে যতই দামি খাবার থাকুক না কেন আমার ওই বান্দাটা আমার ভয়তে খায় না। বলেন সুবহানাল্লাহ। ওই সময় ইফতার সামনে নিয়ে দোয়া করলে মহান আল্লাহ ওই দোয়া ফেরায় না। এবং সর্বশেষ 8 নম্বরে ওই সময় দোয়া করে আল্লাহ ফেরায় না, যেটা হলো মাহে রমজানের সেই দশক লাইলাতুল কদর, ওই দশকের ভিতরে আছে। এই 10 দিনের ভিতরে লাইলাতুল কদরে আমরা যদি আল্লাহ তাআলার কাছে ইবাদত করতে পারি, মহান আল্লাহ তাআলা আমাদের ওই দোয়া কবুল করে নেবেন, ফিরাই দিবেন না। লাইলাতুল কদরে দোয়া আছে কি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া যদি আমরা আল্লাহর কাছে করতে পারি, মহান আল্লাহ বলছে এই দোয়া করলে আল্লাহ তাআলা কখনো ফিরাই দিবেন না। সম্মানিত উপস্থিতি, মাহে রমজানের 5টি আমল বলছিলাম, 2টি আমলের 8টি পয়েন্ট। 3 নম্বর আমল হলো আমরা তাহাজ্জুদের নামাজটা পড়ব। 4th নম্বর আমল হলো আমরা এই মাহে রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। যেই কোরআনের কারণে এই মাসের দাম, এই কোরআনটা আমাদের পড়ে জীবন রাঙানোর দরকার আছে। 5ম নম্বরে মাহে রমজানে আমরা তারাবির নামাজটা সুন্দরতার সাথে সবাই মিলেমিশে পড়ব। মহান আল্লাহ তাআলা আমাদের সকল আমলগুলো আমাকে আগে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।